ফুল তার বাগানে সুন্দর দেখায়, অন্য জনের হাতে সুন্দর দেখায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবার চলে আসলাম ভাইরাল সূর্যমুখী ফুলের জমিনে, তিতাস উপজেলা, কুমিল্লা, ঐতিহ্যবাহী গ্রাম দাসকান্দি। এই সূর্যমুখী ফুল বাংলাদেশের ভিতরে রেকর্ড করতে যাচ্ছে। আসলে মালিক পক্ষ কল্পনা করে নাই যে জমিনে এত পাবলিক আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে। তবে মালিক পক্ষ অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ এই ফুলের জমিনে দেখতে এসে এবং ছবি তোলার জন্য, শর্ট ভিডিও করার জন্য যারা এই শখ করে আসছে, ফুলগুলো পেরে নিয়ে গেছে এবং ফুলের ক্ষতি করছে। যদি মনুষ্যত্ববোধ, বিবেকবোধ থাকতো, ফুলগুলো ক্ষতি না করতো, দেখতো, চারপাশ ঘুরে মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করতো, তাহলে কোনো সমস্যা ছিল না। আসলে এগুলো বিবেকের মধ্যে পড়ে না, বিশেষ করে যে মেয়া পুরো এমনটা করছে তুলনামূলকভাবে স্থানীয় এখানে যারা তারা বলেছে। তবে এখন লাস্ট পর্যায়ে সূর্যমুখী ফুলের জমিন, কারণ আমরা এক জায়গায় যাওয়ার পথে এখানে প্রিয় মনির স্যার এবং পল্লী চিকিৎসক ডক্টর মহাসিন মুন্না বললো যে একটু দেখি। তা আমি বললাম এখন তো দেখার মতো না, আরো আগে আসার দরকার ছিল, তো তারপরে একটু নামি। তো ফুলগুলো এখন লাস্ট পর্যায়ে, যার কারণে চমৎকার এতটা নাও আসতে পারে। তবে ফুল মানে পবিত্র, ফুল মানে ভালোবাসার প্রতীক, ফুল মানে রোমান্টিক জুটি, ফুল মানে এই প্রেমের ইতিহাস। এমন ফুলের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, মনে হয় যে নতুন করে অতীতের জীবনে ফিরে যায়। তবে আমরা তিনজনই ফুল প্রেমিক, ফুলের জন্য অত্যন্ত আমরা দুর্বল। বিশেষ করে পল্লী চিকিৎসক ডক্টর মহাসিন মুন্না ফুল নিয়ে গবেষণা করে। তবে এখন মূল্যবান কথা বলবে পল্লী চিকিৎসক ডক্টর মহাসিন মুন্না, তারপর যে প্রিয় মনির স্যার কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাইতেছিলাম বাগরাবাদ, দেখলাম যে একটা রাস্তার ধারে সূর্যমুখী বাগান, অনেক সুন্দর। ফুল দেখলে কার ভালো না লাগে? আমার জানা মতে প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। ফুল হলো নিষ্পাপ, মানুষের কোনো ক্ষতি করে না। আর ফুল যখনই দেখবেন, ফুলের জায়গাতে সৌন্দর্য মানায়, ফুল বাগানে সৌন্দর্য লাগে, কিন্তু হাতে ধরলে বা ছিঁড়লে ফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ভাইয়ের কাছ থেকে এখন জানলাম ভাইয়ের প্রায় অনেক কিছু লস হয়েছে এখানে। প্রায় 3 কানি জমি থেকে 1 কানি জমির মতন নষ্ট হয়ে গেছে। জনগণ আইসা ফুল গাছ ভাঙ্গা লাইছে, ফুলের কুড়িগুলো নষ্ট করে ফেলাইছে, সোয়াবিন গাছগুলো ভাঙ্গা লাইছে। তো ভাই এই জন্য অনেক সিকিউরিটি দিছে। তবে এটা ঠিক না যে আমরা আসবো, দেখবো, 2-4-5 মিনিটের মধ্যে দেখে শেষ করে যাবো, কিন্তু নষ্ট করবো কেন? আমরা অনেক কিছু নষ্ট করছি, ভাইয়েরা এই জন্য বেড়া দিয়ে দিছে। ফুল দেখলে অনেকের ভালো লাগে, বিশেষ করে মনির স্যার দেওয়ার যে ডায়লগ দেয় যে ফুল তোমাকে দেখতে ইচ্ছে করছে। বাকিরা বলো বলিলেন। আসলে আমরা এই রাস্তা দিয়ে আমরা বাঁকড়াবাদ যাইতেছিলাম, যাওয়ার পথে আমরা দেখলাম যে সূর্যমুখী একটা বাগান। তো আমরা ফেসবুকে অনেকের আইডি থেকে এবং পেজ থেকে আমরা দেখতে পেরেছি এই সূর্যমুখী ভাইরাল বাগান। তো আমরা দেখে আজকে বাঁকড়াবাদে যাওয়ার পথে আমরা এই সূর্যমুখী ভাইরাল বাগানে আসলাম। আসলে এসে খুব ভালো লাগছে। ফুল আমাদেরকে খুব মুগ্ধ করে। কিস করেন ফুলটাকে। আসলে ফুল হচ্ছে পবিত্র, এবং ফুলের বাগানে আসলে আসলে ফুল সুন্দর দেখায়। ফুল ছিঁড়লে বা নষ্ট করে ফেললে মানুষের হাতে ফুল সুন্দর দেখা যায় না। তো ফুল আমরা সবাই ভালোবাসবো, আমরা ফুলের বাগান থেকে ফুলগুলো আমরা নষ্ট করব না। এ দেখেন এখানে পাহারাদার থাকে, রাত্রেও দেখেন আপনারা কতটা অসহায় হয়ে গেছে মালিক পক্ষ, রাত্রে শো এখানে থাকতে হয়, নাইলে ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়। দেখছেন উনি কষ্ট করে এখানে রাত্রে শো থাকতে হয়। আমি পুরো বাগানটা দেখাচ্ছি, এই যে নায়ক সুমন, ফুল অনেকটা শেষ পর্যায়ে প্রায়, ঠিক আছে। তারপর অনেক ভালো লাগলো, ফুলের পরিবেশ দেখলে অনেক ভালো লাগে। ফুল বাগানে সুন্দর দেখায়, আর বাগানের ফুলগুলো ভালোবাসতে ভালো লাগে। কার না ভালো লাগে? ফুল হলো পবিত্র, হ্যাঁ, ফুল তার বাগানে সুন্দর দেখায়, অন্য জনের হাতে সুন্দর দেখায় না। ফুল হচ্ছে রোমান্টিক প্রেমিক প্রেমিকাদের প্রথম পরিচয়, এবং পৃথিবীর সব কিছু দিয়েও যদি আপনার প্রিয় মানুষটিকে সন্তুষ্ট না করতে পারেন, সামান্য একটা ফুল দিয়ে তার মন জয় করতে পারবেন। এটাই ফুলের ভালোবাসার প্রতীক, এই জন্যই ফুল সেরা। মহাসিন কিছু বলো। আমি আর কি বলবো, আমার জীবনে তো কখনো ভালোবাসা আসে না, এই ফুল সম্বন্ধে এত ধারণা নাই, ঠিক আছে। মনির স্যার আর সুমনের আসছে, ওরা বলতে পারছে, ভাই আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। ওকে, ভালোবাসার ইতিহাসে পল্লী চিকিৎসক ডক্টর মহাসিন মুন্না নাম্বার 1 কি বললো আপনাদেরকে, খুব হাসি পেল। ফুলে কেউ হাত দিবেন না দয়া করে, প্লাস ফুল কেউ ছিঁড়বেন না, অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে গেছে, ঠিক আছে। এই জন্য মালিক পক্ষ অনেক অতিষ্ঠ। নেন মালিক পক্ষ, ভাই কিছু বলেন। মালিকের অনেক ক্ষতি হয়েছে ভাই। এই যে আমার যে ফসল লাগাইছে, এই যে হরিপুরের জাহাঙ্গীর নাম, ইসলামপুর ব্যবসায়ী,
করছে ইয়ার জন্য, ভালোর জন্য, কিন্তু ক্ষতি, প্রচুর ক্ষতি হয়েছে। ফুলের অনেক ফুল ভাঙে নিয়ে যায়, আর যে দেখেন এই যে পাত্রী গুলো আছে না, এই সবই নষ্ট করে ফেলতেছে। দেখেন এই যে পাত্রী গুলো, এই যে ভাঙে জানে গাছটি ফুল দিয়ে এটি আর ভালো হইবে না। এই যে দেখেন এই যে ভাঙ্গা একদম নষ্ট করে দিচ্ছে, এটি বাতি হইবে না। অনেক পরিশ্রমের, মনে করেন 3.5 গাড়ি ক্ষেত করছে, মনে করেন 1 গাড়ি ক্ষেত যাইব এখানে মানুষের ক্ষতি ইয়ার মধ্যে ফুললে অনেক ক্ষতি হয়ে যাবো। কত টাকা খরচ গেছে আপনাদের এই জমিটা করতে? 2 লক্ষ মনে হয় খরচ গেছে। আচ্ছা, এই টাকাটা মানে তোলা যাবে এরকম সম্ভব? মনে হয় না, সম্ভব না। যে যদি ক্ষতি না হইতো তাহলে তোলা হইতো, কিন্তু অর্ধেক হয়ে গেলে মানুষের ক্ষতি করে ফেলছে। আর মানুষের পার হয়, মানুষের বিষাক্ত ক্ষেত, পুরানি ক্ষেতের মধ্যে যান আপনি, পুরানি ক্ষেত পাড়াইয়া নষ্ট করে ফেলছে, পাড়াইয়া। যাক, আপনি যদি ভালো উদ্যোগ নিচ্ছেন বইলা দিলে আর কেউ। আর জানি মানুষের ক্ষতি যেন না করে, এই যে ফসল বা মানুষের করতে, এই যে আবার যদি করতে পারে মানুষের, এই সুযোগ যদি দেয় মানুষের, না যদি এই যে নষ্ট করে তাহলে আর এই যে আর করতে পারবো না মানুষে। সূর্যমুখী জমির মালিকের কথার উদ্দেশ্য হলো যে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে করেছি, বিভিন্ন ধরনের মানুষ এসে, মানে দর্শক এসে আমার সূর্যমুখী ফুল ছিঁড়ে নেয় আর সূর্যমুখী ফুল নষ্ট করে ফেলে, কিন্তু আসলে এটা একটা ক্ষতি। এই ধরনের ক্ষতি যাতে আমরা না করি, সূর্যমুখী বাগানে তার ফুল সুন্দর দেখা যায়, এটা যাতে আমরা বজায় রাখি, সবাই বজায় রেখে আমরা যাই ছবি বা ভিডিও করি, হ্যাঁ, তাহলে মালিক পক্ষ অনেক খুশি হবেন এবং লাভবান হবেন। অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে, বিশেষ করে এখানে ইয়াং ছোট ভাইদের দেখা যাচ্ছে। আমি চেষ্টা করব যে ওদের মনের আবেগগুলো এখানে তুলে ধরার জন্য। প্রিয় ভাই, যে সূর্যমুখী ফুলের জমিন তোমরা দেখতে আসছো আজকে রৌদ্রের মধ্যে, এখানে আসার কারণটা কি? এই জায়গাটা অনেক ভালো লাগে, তাই আসি। ও কয়জন আসছো তোমরা? এই 5-6 জন। ও, শুধু ঘুরে দেখার জন্য নাকি এখানে শর্ট ভিডিও বা কোনো ছবি তুলবা? শর্ট ভিডিও ঘুরে দেওয়ার জন্য, ছবি তোলার জন্য। আসলে এরকম পরিবেশ সব সময় দেখা যায় না, তাই অনেক কষ্ট করে দূর থেকে আসছো। দেখার পর কেমন মনে হচ্ছে? ভালো লাগতেছে। ছোট ভাই, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যে আমি বিশাল বড় এরিয়া নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চমৎকার সূর্যমুখী ফুলের বাগান দাসকান্দি রেকর্ড করেছে, এবং এই ফুলের জমিন দাসকান্দি একটা পরিচিত এনে দিয়েছে সারা বাংলাদেশ। ফুলগুলো এখন লাস্ট পর্যায়ে, কিছুদিন আগে ভিডিও ক্লিপ দিলে আপনাদেরকে আমি ফ্রেশ এবং আরো চমৎকার দেখাতে পারতাম। প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে পল্লী চিকিৎসক ডক্টর মহাসিন মুন্না এবং প্রিয় মনির স্যার। চমৎকার একটা পরিবেশে, শুধুই মনে রোমান্টিক আর রোমান্টিক, চমৎকার পরিবেশ। উপায় গো, প্রিয় মনির স্যার যেখানে, শান্তি সেখানে। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফুলের জমিন, ফুলের বিষয় বিস্তারিত দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম আপডেট চমৎকার ভিডিও নিয়ে আসতে পারি।